السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم. দূরে ও কাছের শ্রোতাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলাম এই পর্বে আলোচনা হবে প্রকৃতপক্ষে মানুষ কারা, আল্লাহ কাদেরকে মানুষ বলে আখ্যা দিয়েছেন সেই ব্যাপারে আমি সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাজেল করেছেন। আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য। কালামে পাকের মধ্যে 114টি সূরা, আমরা বলে থাকি 6666 আয়াত। প্রত্যেকটি আয়াতের তাৎপর্যপূর্ণ আলোচনা। ছোট্ট আয়াত হইলেও সেখানেও খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা এই একটি আয়াতের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের জীবন কামিয়াবির জন্য যথেষ্ট, যদি আমরা বুঝ পয়দা করতে পারি। উলামায়ে কেরাম কোরআন হাদিস শিক্ষা অর্জন করে এর উপরে তারা মেহনত করেন আজীবন। এর উপরে অনেক মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কেরাম এবং ফুকাহে কেরাম তারা এই কোরআন হাদিসের ভিত্তিতেই গবেষণা করে বিভিন্ন কিতাবাদি পড়ে আমাদেরকে তারা জানিয়ে দেন যে এভাবে চলার জন্য, সৎপথে চলার জন্য, গুমরাহ থেকে বাঁচার জন্য তারা যুক্তি তর্ক এবং ইসলামী শরীয়ী বিধান মুআফিক চলার জন্য কোরআন হাদিসের ভিত্তিতে আমাদেরকে পথ নির্দেশনা করে থাকেন। তাই এই কোরআনের আয়াতে আমরা অনেকেই তেলাওয়াত করি, কিন্তু এর মর্মর্থ এরকমভাবে ভিতরগত ব্যাপারটা আমরা অনেকেই জানি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তৈরি করছি, নির্মাণ করছি, সৃষ্টি করেছি জাহান্নামকে অধিকাংশ জিন এবং মানুষের জন্য। আল্লাহ পাক বললেন, আমি এই জাহান্নাম তৈরি করছি একমাত্র অধিকাংশ জিন এবং মানুষের জন্য। কিন্তু এই সমস্ত মানুষগুলি কারা, এই ব্যাপারে আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বোধ শক্তি আছে, বুঝার শক্তি আছে, তারা অন্তর থাকিও
তাদের অন্তর মুর্দা, মানে বুঝিয়াও বুঝে না। এবং তাদের চক্ষু আছে, তারা দেখে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান থাকিও তারা শুনে না। এই সমস্ত তিনটা জিনিস বর্ণনা করলেন যে বোধ শক্তি, বুঝার শক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু আছে, অর্থাৎ অন্তর দ্বারা যে আমরা বুঝে থাকি, ওই অন্তর আছে ঠিক, কিন্তু অন্তর দিয়া তারা বুঝিয়াও বুঝে না। চক্ষু আছে, দেখে, দেখিয়েও দেখে না। কান আছে, শুনে, শুনিয়েও শুনে না, অর্থাৎ এরা অন্ধ। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা প্রকৃতপক্ষে অন্ধ নয়, তারা প্রকৃতপক্ষে বধির নয়, তারা প্রকৃতপক্ষে এরকমভাবে পাগল নয়। অনেক শিক্ষা অর্জন করেছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, কিন্তু ইসলামী দিক থেকে সে অনেক দূরে। আবার আমরা মুসলমান, যারা মুসলমান ব্যতীত অনেক আছে যারা দুনিয়াবি সম্বন্ধে অনেক কিছু জানেন, এরকমভাবে দুনিয়ার উন্নতি প্রগতির ব্যাপারে উনি অনেক ওয়াকিফাল, কিন্তু আল্লাহর ব্যাপারে গাফেল। তো এই সমস্ত মানুষের ব্যাপারে বলছেন উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো শৈথিল্যপরায়ণ, তারাই হলো গাফেল। তো আমরা প্রথম আলোচনা করব যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে পাগল বানান নাই, আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন, চেতনা দিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ইচ্ছা করলে তো আমাকে পাগল বানাইতে পারতেন। পাগলের অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, হাত, পা, চোখ, কান, চলার শক্তি, কিন্তু সমাজে তার কোনো দাম নাই, দুনিয়াবি হাইসিয়তে তার দ্বারা তেমন কোনো উপকার হয় না। তাহলে পাগল না বানাই আল্লাহ আমাদেরকে সুস্থ মস্তিষ্ক হিসাবে দান করছেন, শুকরিয়া আদায় করে পারবো না। আমরা মনের ভাব প্রকাশ করি, অন্তরে কি জ্বালা বেদনা এগুলি আমরা মুখে প্রকাশ করি, আমরা শ্রবণ করি, আমরা দেখি, দর্শন করি। তো আমরা যেন দুনিয়াতে চলতেছি অন্ধের মতোই, বয়রার মতো, যে শুনে না। কোরআনে কি বলতেছে আমরা শুনিও শুনি না, হাদিসে কি বলতেছে আল্লাহ নবী বলছেন আমরা শুনিও শুনি না, আমলের মধ্যে আসি না। অর্থাৎ এই সমস্ত মানুষের ব্যাপারেই বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। তাফসীরে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি মাখলুককে সৃষ্টি করলেন, এই সৃষ্টি বস্তুর মধ্যে এক এক বস্তুকে সৃষ্টি করছেন তার প্রয়োজনের তাগিদে যা কিছু দরকার উপভোগ করার জন্য, সেই পরিমাণ মতো তাকে বোধ শক্তি দান করেছেন, চেতনা শক্তি দান করেছেন। পৃথিবীর অসংখ্য সৃষ্টি রহস্যের মধ্যে আমরা লক্ষ্য করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড় পদার্থ হিসাবে মাটি ও পাথরকে সৃষ্টি করেছেন। মাটি পাথর কথা বলতে পারে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে না, তারা নিজেরা এরকমভাবে তাদের থেকে বিস্তার লাভ করতে পারে না। তো আল্লাহ তাদেরকে ওই হিসাবেই বুদ্ধশক্তি দান করেছেন যতটুকু তাদের দরকার। তাই পাথর, মাটি এগুলা ঝড় পদার্থ, ওই অনুপাতে আল্লাহ পাক তাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন, বুদ্ধি চেতনা দান করেছেন। আর এই জড় পদার্থ থেকে আর এক ধাপ এগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ভিদকে সৃষ্টি করেছেন, যারা গাছপালা, তরুলতা, ওগুলোর আবার চেতনা আছে, বর্ধিত হয়, বংশ বিস্তার লাভ করে। আমের বীজ থেকে আম হয়, গাছ হয়, জামের বীজ থেকে জাম গাছ হয়, কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছ হয়। এরকমভাবে নারিকেলকে করে আবার ওই বীজ ওটার থেকে আবার গাছ হয়। তো আমরা সব লক্ষ্য করেছি যেগুলা ছোটো থেকে বড় হয়, বংশবিস্তার লাভ করে, ফুল হয়, ফল হয়, ওই অনুপাতে গাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপালার তরুলতাকে বিবেক বুদ্ধি দান করেছেন, চেতনা শক্তি দান করেছেন। আর এই উদ্ভিদ থেকে আরও এক ধাপ এগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চতুষ্পদ জন্তু, প্রাণীকুল, এরকমভাবে আপনার পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ, মাছে, পানির নিচে মাছ, ভূপৃষ্ঠে এরকমভাবে বিভিন্ন সাপ বিচ্ছু আর বিচরণ করে, যেগুলা বাঘ, সিংহ, হিংস্র প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন পাখি। তো এগুলাকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের দুনিয়াতে চলার জন্য, খাবার জন্য, বংশবিস্তার লাভ করার জন্য যতটুকু প্রয়োজন ওই হিসাবে তাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন, বোধ শক্তি দান করেছেন, চেতনা দিয়েছেন। তাহলে জড় পদার্থ থেকে বেশি আল্লাহ পাক উদ্ভিদকে দান করেছেন জ্ঞান, তাদের থেকে আরও বেশি দান করেছেন প্রাণীকুলকে, এই সমস্ত চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী, গরু, ছাগল। আমরা লক্ষ্য করেছি একটা গাভী গরু বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাটা কিছুক্ষণ পরই দাঁড়ায়, দৌড় পারে, ছুটাছুটি করে। গোয়ালের ঘরে বেঁধে রেখে দিয়েছে, যে মালিক ঘুমাচ্ছে, কৃষক, এই অবস্থায় রাত্রিবেলা বাছুর হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চাটা নিজে নিজে আবার লাফালাফি করতেছে, দৌড়াতে করতেছে। মালিক সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে আমার গাভী বাচ্চা দিছে, এবং এই বাচ্চাটাকে বাঁচার জন্য এতটুকু আল্লাহ জ্ঞান দান করেছেন যে এইভাবে তুমি যদি চলো অ্যাক্সিডেন্ট করবে, এভাবে চললে তুমি নিজে আত্মরক্ষা করতে পারবে। তো আমরা লক্ষ্য করলাম যে ওই বাড়ির আঙ্গিনায় দৌড়াদৌড়ি করলো, ওই আঙ্গিনার পাশেই পুকুর, সে দৌড়তে গিয়ে ওখানে ঠেক খেয়ে যায়, অর্থাৎ পানিতে পড়ে না। তাকে আল্লাহ এই জ্ঞান দিয়েছে বাঁচার জন্য। সে জানে আমি পানিতে পড়লে মারা যাব। এই বাচ্চাটা কিছুক্ষণ আগে জন্ম নিল, আর সেটাকে আল্লাহ পাক এমন জ্ঞান দিলেন যে বাঁচার জন্য যা কিছু দরকার তাকে ওই হিসেবে আল্লাহ জ্ঞান দান করেছেন। যারা আমরা গাই গ্রামে গরু পালে, গরু পুষ মানে, কুকুর বাড়িতে পালে, কুকুর পুষ মানে, একটা বিড়াল পুষ মানে, তাকে একটু খাবার দেয় আর সে বাড়ি ছেড়ে যায় না, মালিকের পাহারাদার হয়ে যায়, বাড়ির পাহারাদার হয়ে যায়। তাহলে এইভাবে প্রাণীগুলোর বুঝ আছে, সে খাইতে পারে, খিদা লাগলে খায়, তার যৌন শক্তি আছে, তার নিবারণের জন্য সেভাবে সঙ্গম করে। এরকমভাবে তার নিদ্রা দরকার, আরাম দরকার, সেও ঘুমায়। সারাদিন বিচরণ করলো, পাখি ঘর থেকে বের হলো, পাখা বাড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, যার যার ভাষা হিসাবে সে ডাকছে, অর্থাৎ আল্লাহকে ডাকতেছে। সকালবেলা একটা পাখি ঘর থেকে, তার বাসা থেকে বের হয়, সে পাখা মেলে প্রান্ত থেকে প্রান্ত ছুটে যায়, সেখানে গিয়ে সে তার রিজিকে তালাশ করে, খানা খেয়ে পেট ভরে উদুর পুরে সে আবার তার গন্তব্যস্থানে বিকেলবেলা ফিরে আসে। তাহলে তারও খাওয়ার চাহিদা আছে, মানুষেরও খাওয়ার চাহিদা, মানুষেরও ঘুমের দরকার, প্রাণীকুরও ঘুমের দরকার, তারও যৌন মিঠানের জন্য এরকমভাবে তার সাথী দরকার, মানুষেরও দরকার। কিন্তু এই দিকগুলা থেকে আল্লাহ পাক মানুষকে যে আরও এক ধাপ এগিয়ে যে চিন্তা, চেতনা, বিবেক, বুদ্ধি দান করেছেন তা বলার অপেক্ষা রাখে না। অতএব সেই পশু পাখি থেকে, সে হিংস্র প্রাণী থেকে আরও কয়েক গুণ না শতগুণ বেশি মেধা, বিবেক, বুদ্ধি, চেতনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। মানুষ তার চিন্তা গবেষণা থেকে মানুষ আজ আকাশে, মহাকাশে, মহাশূন্যে বেড়াচ্ছে, মানুষ সমুদ্রে পাড়ি দিচ্ছে, জাহাজ, স্টিমার চলছে। এভাবে মানুষ পৃথিবীতে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন ঘরবাড়ি বানাচ্ছে, প্রযুক্তি বিভিন্ন, আজ ইন্টারনেটে আমাদেরকে আজ সারা বিশ্বকে মুঠোর হাতের মধ্যে নিয়ে আসছে। অর্থাৎ মানুষকে এমন মেধা আল্লাহ শক্তি দান করেছেন, চিন্তা চেতনা মানুষকে আল্লাহ দিয়েছেন, অন্য প্রাণীকুলকে দেয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর মানুষকে আল্লাহ পাক চিন্তা গবেষণার জন্য বলছেন, আল্লাহু রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি আল্লাহকে তোমরা কি চেনো না? আর মানুষের এই জ্ঞানের মাধ্যমে, মানুষের চিন্তা চেতনার মাধ্যমে সর্বপ্রথম কাজ হলো তার সৃষ্টিকর্তাকে চিনা, তার মালিককে চিনা। আর মালিককে যখন চিনবে সে তখন মালিকের অনুগত হয়ে কাজ করবে। আল্লাহ পাক অন্যত্রে বলেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অধিকাংশ জিন মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাহলে আমরা তো অনেকেই জাহান্নামী। কেন? আজ পৃথিবীর মধ্যে আমরা লক্ষ্য করি যদি যে প্রায় 700 থেকে 750 কোটি মানুষ, তার মধ্যে আমরা 200 থেকে 200 কোটি মানুষ মুসলমান। তাহলে মুসলমানের মধ্যে সবাই যে জান্নাত যাবে এমন তো না। আমরা এক একজন এক এক অবস্থায় আছি। কেউ শিরক বেদাতের মধ্যে লিপ্ত। আর আল্লাহ পাক বলছেন ইন্না শিরকা লাযুমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, অংশীদার করা। অন্যান্য নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করছেন আমাদের নবীর আগে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, যেমন তাওরাত, জবুর, ইনজিল, ওই সমস্ত আসমানি কিতাব নবী রাসূল যতদিন পৃথিবীতে ছিলেন তারা তাদের নবীর কথা মতো অনেকেই চলছেন, অনেকেই চলেন নাই। তারা চলে যাওয়ার পরে দেখা যায় ওই আসমানি কিতাবগুলোকে তারা রদবদল করে ফেলছেন। ওই আল্লাহর আসমানি কিতাবকে ইচ্ছা মতো তারা বানিয়ে নিয়েছেন। এরকমভাবে কোনোটা মাইনাস করছেন, কোনো প্লাস করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীর প্রতি যে কোরআন নাযিল করছেন, এই কোরআন এমন আসমানি কিতাব যার পরে আর কোনো আসমানি কিতাব আসবে না। এর হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা শুকরিয়া আদায় করি। শিরক থেকে আমরা বেঁচে আছি, আল্লাহর সাথে অংশীদারিত্ব থেকে বেঁচে আছি। তো যারা এরপরেও আমরা মাজারপন্থী অর্থাৎ পীর সাহেবের কাছে গিয়ে, মরা সেই পীরের কাছে গিয়ে আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, মুক্তির জন্য আমরা তাদের কাছে চাই, তাহলে সেটা হবে শিরক। আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা হিংস্র প্রাণী নয়। আর মানুষ হিসাবে আল্লাহ পাক বললেন এখানে ওই সমস্ত মানুষ যাদের অন্তর আছে, অন্তর থাকিও বুঝে না, বুঝার শক্তি থাকা সত্ত্বে, যাদের চক্ষু আছে, চক্ষু থাকিও তারা দেখে না, কান থাকিও তারা শোনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, এবং বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও তারা খারাপ। তো মানুষ হয়ে কেন আমরা চতুষ্পদ জন্তুতে খারাপ হব? আমরা মানুষই বাঁচতে চাই। এই জন্য আমাদের আকাবির দিন বুঝান, যেই বাদামের ভিতরে বিচি আছে সেটাই বাদাম, যেই ধানের ভিতরে চাউল আছে সেটাই ধান। অতএব যে মানুষের মধ্যে ঈমান আছে সেটাই মানুষ। তাহলে প্রকৃত মানুষ কোন ব্যক্তি? যার মধ্যে ঈমান আছে। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেন, কসম খায়া, যুগের কসম খায় বলেন, সময়ের কসম খায় বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাটা আমরা সবাই জানি, সহজ একটি সূরা, ছোট্ট একটি সূরা। এই সূরার উপরে যদি আমরা আমল করি তাহলে আমরা জান্নাতি, আমরা প্রকৃত ঈমানদার হিসাবে আমরা বিবেচিত হব। যে আল্লাহ সময়ের যুগের কসম খেয়ে বলতেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে তারা নয় যারা ঈমান এনেছে। তো ঈমান বলতে তো আমরা যেটা ঈমান মুফাসসালের মধ্যে এই বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখা, তো সেই ঈমান আমাদের আছে ঠিক। আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছেন। আসমানে আমরা ফেরেশতা দেখি নাই, ফেরেশতা আছেন। রসুল আমরা দেখি নাই, বর্তমান যুগে 1450 আগে শ্রেষ্ঠ নবী বিদায় নিলেন। তাহলে সেই নবী রসুল প্রতি আমাদের বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। আমাদের এই জীবনটা শেষ হবে, মৃত্যু হবে, আবার আমরা জীবিত হব। তাই আমাদের চাল চলন, কথাবার্তা, উঠা বসা সব কিছু হবে ভিন্ন। গরু ছাগল খায়, পায়খানা করে, সেও সঙ্গম করে, সেও ঘুমায়। আমিও মানুষ হিসাবে খাইতে হয়, খিদা লাগে, পায়খানা পেশাব করতে হয়, মানুষ হিসাবে আমাদেরকেও নিদ্রা যেতে হয়। তো আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এমন দৃষ্টি দিয়েছেন, গরু ছাগলকেও দৃষ্টি দিয়েছেন, হিংস্র প্রাণীর দৃষ্টি দিয়েছেন। আমাদের দৃষ্টি তাদের দৃষ্টি বেশ কম, আমাদের শ্রবণ শক্তি তাদের শ্রবণ শক্তি বেশ কম। আমাদেরকে বলছেন তোমরা গান বাজনা থেকে বেঁচে থাকো। আমরা গান বাজনা শোনার জন্য আজ আমরা মোবাইলে কানের ভিতরে দিয়া পর্যন্ত আমরা গান বাজনা শুনতেছি। আমরা ইচ্ছা করলে তো কোরআন শুনতে পারি, আমরা ওয়াজ নসিহত শুনতে পারি। আমরা আবার চোখ দিয়ে দেখে দেখে আমরা কেন হারাম কাজ করব? আমরা কেন আল্লাহর হুকুমের খেলাফ কাজ করব? আমরা এই চোখ দিয়ে দেখে দেখে অনেকে
চুরি করতেছি, ডাকাতি করতেছি, দুর্নীতি করতেছি, খারাপ কাজ করতেছি, তো আমরা কি ভালো কাজ করতে পারি না? এই চোখ দিয়ে দেখে আমরা বেফুর্দি মহিলার দিকে তাকাচ্ছি, তারাও এরকমভাবে ইসলামের খেলাফ কাজ করতেছে। আমাদের চোখের হেফাজত করতে হবে, আমাদের কানের হেফাজত করতে হবে। আমরা এই কান দিয়ে ইসলামী কথা শুনবো, আমরা এরকমভাবে এই চক্ষু দিয়ে আল্লাহ সৃষ্টি রহস্যের দিকে তাকিয়ে দেখব। আল্লাহ পাক বলেন, আল্লাহু রাফাস সামাওয়াত বিগয়রি আমাদিন তারাউনাহা, তোমরা আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ কিভাবে খুঁটি ছাড়া পিলার ছাড়া এই আসমানকে ছাদ হিসাবে রেখে দিয়েছি। তাহলে আমরা কেন এরকমভাবে গাফেল থাকব? আমরা গাফেল হব না, শৈথল্যপরায়ণ হব না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতের পরিবেশ, জান্নাতে যাইবার জন্য দুনিয়ার থেকে আমাদেরকে কামাই করতে হবে। আমাদেরকে তাই সৎ কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে চলতে হবে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে হবে, আত্মীয়তার বন্ধন আমাদেরকে ধরে রাখতে হবে, আর পিতামাতার খেদমত করতে হবে, সন্তানকে সুশিক্ষা দিতে হবে। আজ সুশিক্ষা উঠে যাচ্ছে। আজ আমাদের এরকমভাবে নৈতিকতা কোথায়, মৌলিক শিক্ষা কোথায়? আজ আমরা দুনিয়ার দিকে সব মাইল হয়ে গেছি। তাই আসুন আমরা সবাই যদি মানুষ হই, ইমানদার বলে দাবি করি, ইমানের পরিচয় দেব। আমরা গরু ছাগলের মতো না, হাইওয়ান জানোয়ারের মতো না। আল্লাহ আমাদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছে, ওই বিবেক বুদ্ধি দ্বারা স্রষ্টাকে চিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে চিনে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে জেনে আমাদেরকে বাকি জিন্দিগি ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে ফিরে আসতে হবে। তাই আসুন আমরা সবাই সংক্ষিপ্ত যে আলোচনা করা হলো, এর থেকে আমরা আমলের নিয়তে ইনশাআল্লাহ যে শুনেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলামের এই আলোচনাকে আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েতের উপকরণ করেন, বুঝার শক্তি দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।